হ্যালো স্টুডেন্টস, এই ভিডিওটা জেনারেলি নিট যারা দিচ্ছিস 2025-এ তাদের জন্য। আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি অনেকদিন ভিডিও দিতে পারিনি কারণ আমার শারীরিক অসুস্থতার জন্য এবং কিছু পার্সোনাল কাজের জন্য। আজকে এই ভিডিওতে আমি যেটা বলতে যাব সেটা হচ্ছে তোদের আর মোটামুটি 10 থেকে 15 দিন বাকি, আর এফেক্টিভ টাইম 7 থেকে 10 দিন। এই 7 থেকে 10 দিন কিভাবে পড়াশোনা করতে হবে, কোন চ্যাপ্টার পড়তে হবে এবং কোন চ্যাপ্টার থেকে ম্যাক্সিমাম মার্কস ক্যারি করতে পারবো সেই নিয়ে আমি একটা নেক্সট ভিডিওতে আমি বলবো। জাস্ট এটা তোদের আমি বললাম যে আমাদের কোন চ্যাপ্টারের উপর স্ট্রেস দিতে হবে, কি কি করতে হবে, সেই ভিডিওটা আমার কিন্তু নেক্সট উইকে বুধবারের মধ্যে আপলোড হবে। জাস্ট এই ভিডিওটা কিন্তু যারা অলরেডি মক টেস্টে 140-এর ওপর পাচ্ছিস তাদের ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য যেরকম ভাবে, আর যারা ভাবছিস যে আমার দ্বারা হবে না, ফিজিক্সের জন্যই কেটে যাবে, আমার মার্কস 70 থেকে 80-এর মধ্যে থাকছে, তাদের জন্য সেরকম ভাবে সেম ভাবে প্রযোজ্য। আমার এই ভিডিওটা তোরা কিন্তু ফলো করবি, নেক্সট ভিডিওর জন্য ওয়েট করবি। আমি জাস্ট মঙ্গল থেকে বুধবারের মধ্যে নেক্সট ভিডিওটা আপলোড করব, যাতে তোরা ফিজিক্সে কিন্তু জাস্ট 140 কিন্তু ক্যারি করতে পারিস। এই লাস্ট এক সপ্তাহ এটা কিন্তু ভাইটাল একটা রোল প্লে করবে, কারণ এই লাস্ট এক সপ্তাহের মধ্যে আমি কোন কোন টপিকের উপর স্ট্রেস দেবো, কিভাবে আমি স্পিড আপ করব, কি করতে হবে, কোন কোন চ্যাপ্টার থেকে ম্যাক্সিমাম কোশ্চেন আসবে, জাস্ট সেই চ্যাপ্টারের উপর কনসেন্ট্রেট করে আমি 140-র মতো স্কোর করতে পারবো, সেই ভিডিও নিয়েতেই সেই ভিডিওতে আমি সেটা বলবো। ওকে, তাহলে আমার নেক্সট ভিডিও আসছে কিন্তু জাস্ট মঙ্গলবার বা বুধবারের মধ্যে, তোদের কিন্তু ইউটিউব চ্যানেলে আপলোডেড হবে। তাই আমার ইউটিউব চ্যানেলটা ফলো কর এবং আশা করি তোরা এই ভিডিও থেকে অনেক উপকার পাবি এবং 140+ স্কোর করতে পারবি এবং 2025 নিটে তোরা কিন্তু ভালো র্যাঙ্ক একটা সিকিউর করতে পারবি। থ্যাংক ইউ।